কি করে এত সাহস পায়? টেন্টেডরা কি করে এত সাহস পায়? সবকিছু বাড়ি সামনে দাও, এদিকে করে আমাদের জন্য এত বড় ব্যারিকেড দিয়েছেন, আমাদের জন্য লাঠি সব কিছু রেডি রেখেছেন। আমাদের জন্য আপনারা প্রোটেকশন দিয়েছেন, আর যোগ্য নেতারা যারা তাদের জন্য এইভাবে ব্যারিকেড দিয়েছেন, তাদের জন্য রাস্তামান রেডি রেখেছেন। এই যে এত বড় ব্যারিকেড দিয়েছে, যখন চোরেরা ব্যারিকেডটা আসে তাদের প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হয়। আর যখন যোগ্যরা আসে তখন তাদের জন্য এই ম্যাডাম পেছনে যান। কোথায় ধরছিস? আর যখন টেন্ডারটা আসে তখন প্রাপ্ত বসুর বাড়ির সামনে তারা বসে জোগাড় করে তাদের জন্য সিঙ্গেল বেঞ্চে এই সময় ভুলটা নামো। তাদের জন্য এই সময় ভুলটা নামো। তখন ডিভিশন বেঞ্চে যাচ্ছে যে টেন্ডারদেরকে পরীক্ষা বসে দিতে হবে। কেন? তারা নাকি ডাবল শাস্তি পেতে পারে না। চাকরি হারাদের প্রতি সহানুভূতিশীল বলতে বলা হয়েছিল নবান্ন অভিযানের ডাক এর আগেও আপনারা দিয়েছেন, আবার দিলেন, আর পুলিশের এই বাধা কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? পুলিশ বাধা দেবে সে তো মমতা পুলিশ মন্ত্রী, তার তো নির্দেশ দেয়াই আছে যে যোগ্য যারা তাদেরকে আটকে দাও, তাদেরকে কোনোভাবেই এগোতে দেবে না। কিন্তু উনি তো অযোগ্যদের মা, অযোগ্যদের জন্য উনি আজকে প্রথমে সিঙ্গেল বেঞ্চে লড়লেন, সিঙ্গেল বেঞ্চে থাপ্পড় খাওয়ার পর তারপর ডিভিশন বেঞ্চে গেলেন যে চোরেদেরকে মানে যারা টেন্টেড তাদেরকে পরীক্ষায় বসে দিতে হবে। তো আমি তো মনে করি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সকলের মুখ্যমন্ত্রী তিনি বোধহয় সেটা ভুলে গেছেন। কি দাবি সেই দাবি নিয়ে এসেছি, আমরা তো এগোবই, আমরা যত বাধার সম্মুখীন হই না কেন আমরা এগোবই, আমাদের দাবিপত্র আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো। চারিদিকে অবাক লাগে, এই রাজ্যে এত চুরি হয়ে যাচ্ছে, ধর্ষণ হয়ে যাচ্ছে, রাহাজানি হয়ে যাচ্ছে, চারিদিকে লুটতরাজ চলছে, অরাজকতা চলছে, সেইখানে কোনো ব্যারিকেড নেই, সেইখানে কোনো প্রশাসনের মানে সক্রিয়তা নেই। আর যোগ্য শিক্ষাকর্মীরা যখন রাস্তায় নামে তখন পুলিশ 10 ফুটের ব্যারিকেড দেয়, সেটা আবার কংক্রিটে লাগাতে হয় তাদেরকে। যোগ্যদেরকে এত ভয় কিসের? যোগ্যদেরকে এত ভয় কিসের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের, আমি সেটাই জানতে চাই। একদমই না, আমাদের অভিব্যক্তি দেখে বোধহয় কারোরই মনে হচ্ছে না যে আমরা ভয় পাচ্ছি। আমার নাম কুহেলি গোড়া, আমি কি বলবো বুঝতে পারছি না। আমি এসেছি উলুবেড়িয়া থেকে। না, আমার স্কুল পূর্ব মেদিনীপুর।